শহরে কিংবা গ্রামে সর্বত্রই অষ্টম শ্রেণীর পর ছাত্রীদের স্কুল ড্রপ আউটের সংখ্যা বেশি। আর এটা রুখতেই গত মার্চ মাসে রাজ্যে কন্যাশ্রী প্রকল্প চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 6ই মার্চ রাজ্য মন্ত্রিসভার এক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের দরিদ্র পরিবারের মেয়েদের শিক্ষা নিশ্চিত করতেই তাঁর এই উদ্যোগ। প্রকল্পের আওতায় আনা হবে বার্ষিক 50,000 টাকার কম রোজগারের পরিবারের মেয়েদের। তাদের পড়াশোনার ক্ষেত্রে সরকার সহায়তা হিসেবে বার্ষিক 500 টাকা করে দেবে। একই সঙ্গে 18 বছর বয়সের পরও কোনো ছাত্রী পড়াশোনা চালিয়ে গেলে পরিবারকে এককালীন 25,000 টাকা দেওয়া হবে। আমার ছোট্ট ছোট্ট গার্ল চাইল্ড যারা, স্কুলের ছাত্রী যারা, আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের ভবিষ্যৎ, তাদের স্বাবলম্বী হয়ে গড়ে তোলা, তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া, এই সব সুযোগ দিয়ে এই স্কিমটার নাম হচ্ছে কন্যাশ্রী। শুক্রবার মহাকরণে স্টেট মিশন অথরিটির বৈঠকে স্থির হয়েছে, পুজোর আগে 1 অক্টোবরই শুরু হবে সেই প্রকল্প। নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, অক্টোবরে প্রকল্পের সূচনা হলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এপ্রিল মাস থেকেই প্রকল্প কার্যকর হবে। কন্যাশ্রী প্রকল্পতে আমাদের 18.5 লক্ষ মহিলারা উপকৃত হবে। মহিলাদের উন্নয়নের জন্য যে রাজ্য সরকার সতর্ক তা অতীতেও অনেক উদ্যোগে প্রমাণিত হয়েছে। শুধু মহিলাদের জন্য 45টি আদালত খোলার সিদ্ধান্ত হয়েছে। 65টি মহিলা থানা তৈরির ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই 10টি থানা তৈরি হয়েও গেছে। তবে এটা নিশ্চিত যে গুরুত্বর দিক থেকে সব কিছুকেই ছাপিয়ে গেল কন্যাশ্রী প্রকল্প। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে তরুণ মুখোপাধ্যায় ও রাজীব দত্ত, নিউজ টাইম।